আচ্ছা ও আমি যে বিয়া করছি 26 বছর, লুৎফুর বিয়া করছেন কয় বছর হইব? 26 27। আপনার কয় বছর হইব? 33। হুজুরে 10 বছর। তাহলে উনি 10 বছর, উনি 33 বছর, আমি 26 বছর, এবার 26 27 দুই জায়গাত আছে। এবার এখন লড়সর কন যেত না কোনটা এটা। আপনার কয় বছর হইব? ফসি আর না কি 30 বছর বেশি হইব, আন্তাজ করে কইছে। আচ্ছা এবার আইয়েন, আমরারও তো ঘর স্ত্রী আছে, লুৎফুবে আসেনি তো? নবীজির স্ত্রীর কাছে খেয়াল করেন, নবীজির স্ত্রীর কাছে যখন নবীজি কইছে আমি বিলে নবী, নবীজির স্ত্রী খাদিজা কয় অবশ্যই আপনি আল্লাহর নবী। আচ্ছা আমরা যারা এখনো বিয়াতা আছেন তারা যা বাইক গিয়া মাহফিলের পরে কইবেন নাগাইশের ফির সাহেব যে কুমিল্লা মুস্তাক ফৈজি হুজুরে আইছিল, হুজুরে কইছে অলি, আমি বিলে অলি, এটা বাইক গিয়া যা কইবেন। মাহফিলের পরে গিয়া কইবেন যার যার ওয়াইফের কাছে, তেতে কইবেন হুজুরে কইছে আমি বিলে অলি। এবিডি দেখবেন আইস দিয়া কি তা কয়, এবিডি কবে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতে হলাম অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। মানে না তো আপনার ওয়াইফ আপনার অলি মানে না, মানে মানে কিন্তু নবীজি খালি কইছে আমি বিলে নবী, সাথে সাথে আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করেন, যেমন তেমন কথা মনে করেন না। এই জন্য নবীজি বলছে আমার উম্মতেরা কোনো পুরুষ তার স্ত্রীর ব্যাপারে যদি সাক্ষী দেয় মানুষটা ভালো, তাইলে আসলেও ভালো। কোনো মহিলা তার স্বামীর ব্যাপারে যদি সাক্ষী দেয় যে আমার স্বামী ভালো, তাইলে আসলেও সে ভালো। কারণ স্ত্রী যত গোপন কথা স্বামীর জানে পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা কম? কেউ জানে না, আপনার স্ত্রী জানে। এই জন্য মনেতে যদি স্ত্রী সাক্ষী দেয় আমার স্বামীর মতো মানুষ হয় না রে, একটা মানুষ পাইছিলাম রে, মনে করলেন যে আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এখন তৈলে আজ্জা বাদ গিয়া সেরা যেমনৌকে এটা কোয়াইবেন এই পাঞ্জাবি টাঞ্জাবি বাস কইরা মানুষ কীরকম, তাই বিটি ডরে করবো মাশাল্লাহ এই মানুষ কি হয়নি, এইটা না কন্যা কন্যি না নর্মাল। আবার আজ্জা গিয়া সুযোগ যায়, আজ্জা মাহফিলতে গিয়াও করবেন এখন মন নরম আছে, ওয়াজ শুনাইছি, কান্নাকাটি কইরাইছি, দোয়া টোয়া কইরাইছি, তুমি যদি দোষ থাহে কইবা ফিটাফিটি হইতো না। আজ্জা একটা ঠান্ডা মাথায় তুমি যদি জিগাইবেন, তুমি অক্ষরে মনের থেকে কছেন এই যার যে আমরা এতটা বছর ধরে সংসার করতেছি সুইটটা সেটটা হইতে আছে, আমি মানুষটা কীরকম এটা মনের তে জিগাইবেন খুশিবাসীর ভিতরে। দুষ কইলে দুষ থাকলে দুষ কইবা, আমিও সত্য কথা কইম তুমিও সত্য কথা কইবা, ফিটাফিটি হইতো না তোমার কইতে সমস্যা কিতা, এই ভিডিও থেকে বাইশ দিয়া কইব মানুষ তো খারাপ না, রইদের তাইলে না খিচ্ছালাম জায়গাতে তো হাঁটতেন মানুষ তো ভালোই রইদের তাইলে না ব্যারেজ গরু সুইটটা গেলে গা হেই জি দাইয়া মজা না আমার উফরে আসেনি রে কারবা, আমার কথা কেন আসেনি এই কারবা, মানে মানুষ তো ভালা মাইদে আর কি। আব্বা আপনার স্ত্রী আপনাকে ভালো পুরুষ বলে না, ভালো পুরুষ স্বীকার করে না। যদি স্বীকার করে আপনি ভাগ্যবান, আপনার কপাল খুলে গেছে। আবার নবীজিরে কাফেরারা মিল্লা ছেলেরা কাফেরারা মিল্লা সবাই টিটকারি মারে মস্কারা করে, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? আমার সবাই কথা কয় না কেন বুঝি না কিছু, আমার কথা বুঝেন না আপনারা? আপনার ফুয়ান কীর্তন কোথায় না কইবেন এই সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? তো কাফেররা রাগ কমতাছে না বাড়তাছে? দেখ সত্যি রে এত কথা কই, এরপরেও মুসলমান খালি বাড়তে আছে, কি করো? এখন সবাই মিল্লা মিটিং বইছে, মিটিংয়েতে সিদ্ধান্ত হয়েছে চলো ওনারে লোভনীয় 3টা প্রস্তাব দিই। তাইলে আশা করি উনি এই 3টা প্রস্তাবের কাছে কাটতেই যাইব গা। সব মিল্লা গেছে, নবীজি হালিমা আরে কি বলে আম্মাজান খাদিজা ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় মোহাম্মদ, এই যে দেখছে ওয়াজের আমল নাই তো, উনি ঘুমাইতে আছে, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন না মোহাম্মদ। আবু জেহেল আবুল আহাব সব সর্দার লাগিয়া নবীর বাড়ির গাড়ার যখন দাঁড়াইছে, নবীজি দৌড় দিয়ে কয় চাচা সব আমার বাড়িতে,
গরিবের বাড়িতে আতির ভাড়া, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত, আসেন আসেন আসেন, মুরব্বী মানুষ, আপনারা আসার দরকার আছে, আমারে খবর দিল না আমি যাই, আপনারা আসছেন কেন? না ও দরকারটা তো আমরা সবার বাড়িতে বাড়িতে যাইবা, এর লেগে সবাই মিল্লা তোমার বাড়িতে আইলাম। আসেন আসেন, খাদিজা দেহ কে আইছে বাইত মেহমান, খুশির খবর, রেডি করো, রান্না বান্না রেডি করো, তাড়াতাড়ি খানা দানার ব্যবস্থা করো। নবীজি আইন না সবাই হাত মুখ ধোনের লেগে পানি দিছে, গামছা দিছে, হাত মুখ মুছনের লেগিয়া দস্তরখান দিছে, ইয়া বসাই দিছে, খুরমা খাজুর, বেদানা, রুটি, খেজুর, জমজমের পানি, সব আইনা গুস্ত সব সামনে দিছে। নবীজি আইনা দেয়, খাদিজা বাইরা বাইরা দেয়, আর নবীজি আইনা দেয়। এখন কাফের একজনে আরেকজনের ফাইল চাইয়া কয়, মানুষ তো বালা খানা পড়ছে তো মানুষ তো বালা, দেখছো তুই কি আদর যত্ন করতে আছে, খালি আল্লাহ লইয়া নাকি ফেসলাইকে রয়েছে রে। এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে নবীজি কয়, চাচা কী ব্যাপারে আইছিলেন? মুরব্বী মানুষ, আপনি আমার খবর দিলে তো যে আপনি আমার বাপের জায়গাতে আছেন, কে আসলেন কে রে? ও কথা তো বেশি কিচ্ছু না, দেশটার ভিতরে তো একটা বিশৃঙ্খলা লাগিয়া গেছে গা, তুমি কও এক আল্লাহ, আমরা কই 360 দেব দেবী, এখন দেশটার ভিতরে দুইটা ভাগ হয়ে গেতেছে, বাপ একদিকে, ফুতে একদিকে, জামাই একদিকে, বউ একদিকে, এই ভাই এইদিকে, হেই ভাই এইদিকে, ও নিজেরা ফিটে ফিটি করে মরণের বুদ্ধি হইতে আছে। এখন চিন্তা করে দেখলা, তুমি একটা কাম করো, তুমি তো হয়তো অভাব অনটনে আসো, কারণ জন্মের আগেই আব্বা হারাইছো, 6 বছর বয়সে আম্মা হারাইছো, 13 বছর 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে বড় হইছো, বিয়া করে হালিমার ঘরে কি কয় খাদিজার ঘরে আইয়া থাহো, এর ভিতরে দিয়া তুমি তার টেহা পয়সার মুখ দেখছো না, যায় কয়টা টেহা পাইছো খাদিজাতে, এইটা আবার দান সৎকা করে কমে গেছে গা। তো আমরা চিন্তা করে দেখলা, তুমি আর আল্লাহর কথা কইও না, তোমার আমরা 3টা জিনিস দেন। আপনার কি খুশি? তো নাউজুবিল্লাহ কন্যা দি, আপনারা তো মনে হয় যে ইস আমরা যদি কইতো রে। কয়টা জিনিস দিব? শর্ত হইল কি তা আল্লাহর কথা কন। নবীজি চুপ করে লাইছে, কয় কিতা কিতা দিবেন? কয় আমরা যখন কথা কন তুমি কইও না, আমরা শেষ হইলে আর পরে কইও। কয় কন না। কয় 1 নম্বরে আমরা যত টাকা চাও কাবা ঘরের সামনে বস্তা বইরা টেহা হালাই রাখা, নিতে থাকবা নিতে থাকবা নিতে থাকবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আরে জুড়ে কন্যা উজুবিল্লাহ, বাবা পা গুছাইয়ে বসো। কথা না কয়টা কইব? আহা কথা কয় না, গেছে কয়টা, রইছে কয়টা, মাশাল্লাহ। কত এই টেহা দিবেন? কয় হ। তো আপনার শেষ করেন তো, আমি কথা কইতা 2 নম্বরে কি দিবেন? কয় 2 নম্বরে তুমি যদি ক্ষমতা চাও, তুমি নির্বাচন করণ লাগতো না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে টেহাবিলি করণ লাগতো না, এই বিস্কুট খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, তুমি খালি দাঁড়াই থাকবা, আমরা তোমার হ্যাঁ গেলেন আসতেন, বসেন, এদিকে আসেন। কি জরুরি? 2 আঙ্গুল কিতা সাইরে আসেন, এটা একবারে ঠিকঠাক করে বইবেন না আপনি। 1 ঘন্টা ওয়াজ হয়েছে না, এবার ইয়ার কাম লাগিয়ে তাড়াতাড়ি করবো না, ধরতে সাইরে যান। এই কথাটা কই চাইব? হ্যাঁ এদিকে খেয়াল রাখেন, কানটা এদিকে দিয়া রাখেন। কথা না কয়টা? আমার কথা কয়টা রে? গেছে কয়টা? কত 2 নম্বরে কি দিবে? কয় দুনিয়াতে সবারে নেতা হওয়ার শখ। তা আমরা চিন্তা করে দেখলাম যে তুমি পোস্টার করণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করণ লাগতো না, বুটের বাক্স লইও দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে টাকা খরচ করে 8টা বুট কিনন লাগতো না। আপনি এগুলো বুট বেচা কিনা হয় না? আমার কথা কেনা হয়নি ও? আহারে মুসলমান রে, শাহবাজপুর গরুটা জব করলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর বুটের আগের রাইতে মুসলমানের মাথা বেচা হয় 500 টাকা। না দান কারে? আপনি কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি? হন আমরা মানুষ রয়েছি। একটা গরুর মাথা বেচা হয় 10,000, আর মুসলমানের মাথা বেচা হয় আগের রাইতে 500, 1,000, 500 টাকা 1,000 টাকা খাইয়া ভোট বেচা দিয়ে আইয়া পড়ে। দাদা টেহা পয়সা কি? টেহা পয়সা জিনিসটা কি? এইটা আমার এই মাথাটার দাম নাই, আমার ভুট্টার দাম নাই,
আমার ভোটটা একবারে এমপি হইব, আরেকবারে ফেল করব। ওই এমপি হইয়া সেইটা এবারে যেত্রি গোনা করব। আমি যদি আজাগাত কুজাগাত ভোট দিয়া থাই, আমি দরখাস্ত দেওয়ার লাগতো না, মামলাও করণ লাগতো না। ওই সুরের যদি ভোট দিয়া আমি এমপি বানাই, ওই এমপি হইয়া এবারে যত চুরি করব অর্ধেক অর্ধেক ভাগ মেল মামলা ছাড়াই আপনার আমল নামায় আইসা পড়বে। নাউজুবিল্লা কি রে, টেহা খাইয়া রে, টেহা খাওয়ানোর বল তো নাউজুবিল্লা ইয়ে না, টেহা টুহা খাইয়া সারছে, ওখান নাউজুবিল্লা লইয়া পড়তে আছে। নাউজুবিল্লা কর। আপনার যারে ন্যায় পরায়ণ মনে হয়, সামনের দিকেও তো আরো নির্বাচন হইব, যারে হক ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা যাকে মনে করবেন তারে ভোট দিবেন। অসৎ, চুর, বাটপা, চিটার এইগুলো বাংলাদেশে আর নেতা হইতে দেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা গিয়া। আমি বলেছি যারা বাংলাদেশের ভোট নিয়ে, মানুষের মতামত নিয়ে নেতা হও, তোমার যদি ভালো না লাগে তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা, এই বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কি রকম? তোমার ভাল লাগে না, তুমি এখন খেরুইতে আইসি কিতা, তুমি দৌড়তে মালয়েশিয়া যাইবা গা, কানাডা যাইবা গা, তোমার বাড়ি করো গিয়ে, হ্যাঁ ন আব্বাটা হয়, আব্বাটা খাও বাফের করো, আব্বাটা হো সাসারে, কারবারটা কিতা বাহের গরু খায় আর আব্বাটা হে কারে সাসারে। তো বাফে যে লাথি দিয়ে হালাই দিছে না কপালওয়ালা, খাইবা বাফের গরো, সাসা ডাকবা গিয়ে আব্বা, জানে সাসারে গিয়ে আব্বা ডাকবা, বাফে এটা চাইয়া থাকবো নাকি? আমরা বোকা সহজ সরল দেখিয়া আমরারে ব্যবহার করিয়া তারা টেহা বানায়, পয়সা বানায়। নির্বাচনের আগে বাতাস আইলে গাছও ধরে রেখে রইতে হয়, টেহা পয়সা নাই তো, বাতাসে কমালা লইয়া জিজ্ঞায়। ফাঁসকরণের পরে এবার মোড়া উইতে 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 এমন মোড়া হয়, এবার জব করলে সাবাসুর গ্রামটা খাওয়ান যাইবে। খারবার কি করতে আইয়া টেহা, কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী, একজন এমপি? কয় টাকা বেতন পায়? কই থেকে টাকা পায়? এই দিন গেছে। আমরা এখন চাই, হ্যাঁ নেতা হবে, সে নেতা হবে, সে হবে জনগণের খাদেম, ঠিক কিনা কম? আমরা চাই, আমরা সবাই চাই এই দেশটা বদলানো দরকার। 56-54 বছর, 55 বছর হয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে, এই দেশটা আজও ভাগ্যের বদল হলো না। যার যেমনি ইচ্ছা চলতে আছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। আমরা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা চাই, ঠিক কিনা কম? তো যেই কথাটা কইতাম না, ইসলাম কয়টা না প্রস্তাব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কয়টা না? তাহলে 1 নম্বরে কি? টাকা। 2 নম্বরে তোমার নেতা বানাই দেব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। নবীজি চুপ করে বইয়া রইছে, আরো রইছে করা। নবীজি কয় শেষ করেন, শেষ করেন, আমার কথা আছে। কয় 3 নম্বরে সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েদেরকে একসাথে করে দেব। যতজন মন চাই বিয়ে করবা, মোহরারা লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, শ্বশুর শাশুড়িরে কাপড় দেওয়ান, লুঙ্গি দেওয়ার, শালাশাড়িরে হাফ প্যান্ট, 3 পিস কিনা দেওয়ার, কিচ্ছু করণ লাগতো না। রোনা বাতাসা লাগতো না, গেইটেও তোমারে ধরতো না। মাইয়া বানাই না খাড়া করাই দিয়া রাম সুন্দর সুন্দর চাইয়া তোমার যতজন মন চাই বিয়া করবা। নাউজুবিল্লাহ কইতে না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। কয়টা প্রস্তাব? টাকা, ক্ষমতা, নারী। এবার নবীজি, কাফেরারা কয় আমরার কথা শেষ, তুমি শুরু করো। নবীজি মাথা রাস্তে করে উঠাইছে, চোখটি লাল হয়ে গেছে, জল জল করতে আছে। নবীজি কয় চাচা, আপনারা যেই কথাটি কইছেন এতক্ষণ আমি মন দিয়া শুনছি, এটি আপনারা ইচ্ছা করলে দিতেন পারবেন, আপনার এই ক্ষমতা আছে, টেহা দিতেন পারবেন, ক্ষমতা দিতেন পারবেন, ইচ্ছা করলে সুন্দরী নারী এইটাও দিতেন পারবেন। যেটা পারতেন না এইটাও যদি দেন, খেয়াল করেন, এটি তো পারবেন, যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আবু জাহেলে সিল্লাম যে কয়, আরে বেড়া ফাড়ি না বলতে কোনো শব্দ আছে? কি পারতাম না নাম ঢাই না তো যদি সূর্য দেন, মাথা নয় সূর্য দিতে পারবেন না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এতক্ষণ যা বলেছেন সব আপনারা দিতে পারবেন, এবার আমার কথা শুনেন। আপনারা যদি আমার ডান হাতে সূর্যটা এনে দেন,
বাম হাতে যদি চন্দ্রটা এনে দেন আমি জানি পারবেন না, যদিও বা পারেন খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল ইমান। আমরা মুন্সিহাটিতে একটা আকিস বিড়ি ধরাই দিলে এবার আড়াইয়া শাহবাজপুর 1 নম্বর গেটও নেওয়া যায়, আবার হ্যান্ড একটা বিড়ি ধরাই দিলে আড়াইয়া আবার এখনো আনান যায়। ঠিক কিনা কও? আমরা একটা বিড়ির কাছে ফেল মারি, 500 টাকা একটা নুডের কাছে ফেল মারি, একবেলা খানার কাছে ফেল মারি। আর নবীজিরে কি প্রস্তাব দিয়েছেন? নারী, সম্পদ, নেতা সব দেব, আল্লাহর কথা বলবা না। নবীজি বলছেন সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এই মুহাম্মদকে আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের কথা না? এটা আমাদের কথা নেই, এটা আমাদেরও কথা, আমাদেরও কথা। আমরাও বিশ্বাস করি টাকার লোভ আসবে, ক্ষমতার লোভ আসবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমিন। শুনতে পারবো না। আর ইমানে যদি দিয়ালাই রইছে কি? ঠিক কিনা কর? ইমানে যদি দিয়ালাই তার লগে রইছে কি? সবে তো শেষ। ইমানটাই তো কুতুর আছে, টেহা নাই, পয়সা নাই, চেহারা নাই, সৌন্দর্য নাই, বয়স নাই, কোমালা মরে যাই, ইমানটাও যদি লইয়া কবরে যাইতে না পারি তাইলে লাভ হবে কি? আমার আদরের তৈয়ব সুন্দর করে এই এলাকার মেয়েদেরকে লেখাপড়া শিখাইয়া আল্লাহওয়ালা বানাইয়া ঘরগুলাকে ইসলামিক ঘর বানানোর লক্ষ্যে এই যে ভাই, এই গোলাপি রঙের সাদা শার্ট, আপনি গেলে পুরো জায়গাটা খালি হয়েছে গিয়ে, আপনি গেলে কতখানা জায়গা খালি হয়েছে দেখছেন নি আপনি? আইয়া নাগের জায়গাটা তাই জায়গাটা চাইয়া রয়েছে, আপনার ফের কান দে জায়গাটা। হ্যাঁ হ্যাঁ একটু বসেন। না না ঠিকই আছে। এই যারা 2-3 জন গেল তারা আল্লাহর ওলি। হ্যাঁ হাসে গেল, তারা দোয়া করছে বইয়া বইয়া, আল্লাহ কারেন্টটা গেলে গে উঠতে গেলাম কই, দোয়া কবুল। খেলা মনে করছো? তারা চিনছো? তারা রে তারার দোয়া কবুল, মুস্তাজিবুদ দাওয়া। হাই বাপুরে সাংঘাতিক অলি হইয়ে বইয়া রয়েছে, আমরা তো কইতামে পারতাম না। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে আলোচনা করি, 36টা বছর। গত বছরের আগের বছর তোমাদের এখানে আসছিলাম, প্রত্যেক দিন ইচ্ছে করলেও আসতে পারবো না। তবে একটা কথা বলি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মাহফিলটা ছোট্ট হইতে পারে, লোকজন কম হইতে পারে, পর্দার সুন্দর ব্যবস্থা না থাকতে পারে, কিন্তু আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। সুতরাং হেলায় হেলায় আজকের মাহফিলটা নষ্ট করো না। সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করব।